আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর সবসময় আমরাই বলি, কারণ হচ্ছে আমি আমার পরিবারের বাইরে কিছু বলি না, তাই হচ্ছে সবসময় আমার পরিবারকে নিয়ে আমি এটা মিন করি যে আমরা সবাই ভালো আছি। তো এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম। আমার হচ্ছে একটা কাজ ছিল। আমার ওখান দিয়ে হচ্ছে কাজটা শেষে যখন আমি ব্যাক করছিলাম, তখন দেখলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যাওয়ার সময় আমি এখান দিয়ে যাইনি, বাট যখন ব্যাক করছিলাম তখন দেখলাম যে খুব সুন্দর একটা জায়গা। জায়গা বলতে ভার্সিটিটা, অ্যান্ড হচ্ছে যে আমি আগে কখনো এখান দিয়ে যাইনি। তো আমার পরপর এখানে প্রায় 2-3 দিন যাওয়া হয়। আর ওই সময় আমার নানু হসপিটালাইজ ছিলেন সোহরাওয়ার্দীতে। তো এই সুবাদে হচ্ছে আমি ভিতর দিয়ে আসা যাওয়া করি, কারণ এই রাস্তাটা এরকম ফাঁকা থাকে। তাই এটা হচ্ছে দুপুর বেলা ছিল, একটা জোহরের টাইম। তারপর হচ্ছে এটাও আরেকটা দিন ওয়ার্ক প্লেস থেকে ফেরার পর দেখি আমার সব কিছু এরকম অটো ম্যাচিং হয়ে গেছে। আমি ড্রেস আর ইয়াররিংটা হচ্ছে ম্যাচিং করে পরেছিলাম, বাট ফিঙ্গারিং সবসময় আমি এটা পরে থাকি, ব্যাগও আমি এটা নেই। তারপর হচ্ছে সানগ্লাসও ম্যাচিং হয়ে গেছে, ওভারঅল সব কিছু ম্যাচিং হয়ে গেছে। তো ভালোই লাগলো ব্যাপারটা। তো কয়েকটা ছবি তুলে নিলাম আর একটা এরকম ভিডিও করলাম, ভালোই লাগলো। তারপর হচ্ছে আমার বড় খালামণি তার বাসায় যেতে বললেন, তো আমরা গেলাম। যাওয়ার পর দেখলাম হচ্ছে এরকম খাবার দাবার আয়োজন করেছে, হচ্ছে চাপটি বানিয়েছিল তারা, খুব মজার চাপটি, দোসা এগুলো বানাতে পারে। সাথে ছিল ভর্তা, কাচির ভাত, মাছ আর জানি কী কী। আর আম্মুর সাথে আম্মুর এক ফ্রেন্ড আসেন, তো উনি হচ্ছে আবার সবার জন্য এরকম ড্রিঙ্কস নিয়ে আসেন, চিপস নিয়ে আসেন, এই আর কি। আর ওখানে হচ্ছে আমার ছোট খালামণি তার ফ্রেন্ড, তাদেরকেও আমার বড় খালামণি ইনভাইট করেন। তো সবাই পরে গেলাম, যাওয়ার পর আর বাকি অনেকের সাথে দেখা হয় না, তখন তাদের সাথেও দেখা হয়ে গেল। আর সময়ের কারণে ভাবে যাওয়া হয় না, তো গিয়ে যাওয়ার পর খুব ভালোই লাগলো। তো দেখতেই পাচ্ছেন যে আমার গেট আপ দেখে যে আমি জাস্ট ওয়ার্ক প্লেস থেকে বাসায় গিয়েই কোনো রকম হচ্ছে তারপর বড় খালামণি বাসায় চলে যাই। তারপর হচ্ছে ফ্যানটা খাচ্ছিল, এটা খুবই মজা ছিল। ফ্যানটা আমি নিজে ইদানিং খুব দেখি খুব ভালো লাগতেছে। আমি ভাবে সফট ড্রিঙ্কস বা কোনো কোল্ড ড্রিঙ্কস কোনোটাই আমি খাই না, বাট ইদানিং দেখলাম আমার ফ্যানটা মিনিটা খুব বেশি ভালো লাগছে। এটা কিন্তু আমার খালাতো ভাই আলিফ, তারপর খালাতো ভাই আইমান, আরিয়ান, আমার মামাতো বোন আনিশা, সবাইকে দেখতে পাচ্ছেন, এই যে পিচ্চু নানিশা। তো সাথে ছিল নানু। নানুকে প্রচণ্ড শীতে ধরেছিল ওই সময়। তো সবাই মিলে অনেক অনেক বেশি এনজয় করছিলাম। আর আমার বোন নওশিনকে তো সবাই চিনেন, দ্যাটস ওয়াই ওয়ার নওরিন অ্যান্ড নওশিন। এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, আমার খালাতো বোনের হাজব্যান্ড। এটা হচ্ছে আমার খালু। দেন হচ্ছে এখানে আমার সেজ খালামণি, উনি আরও হচ্ছে রান্না করছিলেন কাজের চালের ভাত। তারপর হচ্ছে রান্না করছিলেন না, কাজের চালের ভাতের চালে রান্না করতে হয় না মনে হয়, কীভাবে একটা সিস্টেম যেন আছে। তারপরে যে আমি এখানে হচ্ছে আম্মু মুখ ঢাকছে, কারণ উনি বোরকা পরেন তাই, আর হচ্ছে পর্দা করেন তাই আর কি। তারপর হচ্ছে আমার খালামণি, আমি অনেক গল্প করছিলাম। আমার ছোটো খালামণি যে অরেঞ্জ কালার ড্রেস পরে, উনি বেশ আছে 1.5-2 মাস যাবৎ অসুস্থ। তার জিকা ভাইরাস না কি বলে ওটা হয়েছিল আর কি। এরপর তার এক পায়ে প্রবলেম হয় আর কি। যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে ছুটির দিন, তো এর কাজকর্ম নাই। তো আম্মু হচ্ছে এরকম ভোরবেলা উঠে মাছের আড়ত থেকে মাছ নিয়ে আসে। তো এখানে সম্ভবত এটা নলা বা টাটকিনি এরকম টাইপের কিছু একটা মাছ, সাথে ছিল বেগুন ভাজা। এটা কি মাছ বলে, ব্রিকেট টাইপ নাকি, আমি এগুলো নাম এত জানি না। সব মাছের নাম প্রপারলি হয়তো প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয় না, আমি যতটুকু বুঝি আর কি। সব মাছের আর কি, সব এত প্রজাতির মাছ আছে যে এগুলো বলে শেষ করা যাবে না। এটা টমেটো দিয়ে আর পেঁয়াজ কালি দিয়ে ভুনা করছিল, ও মাই আল্লাহ, এত মজা লেগেছে। এমন তেমন ছিল, এখন এক প্লেট ভাত খাই। মানে আমি ওইভাবে ভাত খাই না, এটা অনেকেই জানেন। তো হচ্ছে আমার এরকম টাইপের তরকারি দেখলে খুব ভাত খেতে ইচ্ছা করে। আর এটা হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে, যেটা দিয়ে হচ্ছে আরেকটা একটা গ্রেভি টাইপ তরকারি রান্না করছিল, এই আর কি। তারপর দেখেন মজার জিনিস, এই যে মনে হয় যে একটা ব্রাইডাল মেকআপ নিয়েছিলাম নিজে নিজে। কারণ আমি হচ্ছে যখন আমার ফ্রাইডে স্যাটারডে আমি বিজি থাকি, সত্যি কথা যেটা, এটা রাত তখন প্রায় 12টা-1টা বাজে। আমার মনে চাইছে যে আমি এখন এরকম করে সাজবো, একটা ব্রাইডাল লুক দিব, নিউ ব্রাইডাল লুক। তো আমি হচ্ছে এরকম একটা সাজ দিই।
দেওয়ার পর আমার এই অর্নামেন্টসগুলো আমি আমার আলমিরা থেকে বের করি, করে হচ্ছে পরি। পরার পর হচ্ছে যত রং ঢং করা যায় সব আমি করতে থাকি রাত 1টা 2টা বাজে। হ্যাঁ, তো যখন ছুটির দিনে একদম মাঝরাতেও যদি মানে আমার প্রচুর এনার্জি, আমি কাজ করব, অফিস করব, আমি দাঁড়ায় থাকবো, বসে থাকবো, সব করব। হ্যাঁ, কিন্তু আমি বাসায় এসে আবার আমি কেক বানাই। এখন আমি যে ভয়েস ওভার দিচ্ছি, এখন আমি 3টা কেক বানাচ্ছি। অলরেডি আমার 2টা কেক চুলায়, আমার ইলেকট্রিক ওভেন নাই, তাই আমি চুলায় বানাই। এতক্ষণ এগুলো বানাইছি মানে আমার এত এনার্জি আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আরও আরও এনার্জি দিক, সবাই দোয়া করবেন। তো যাই হোক, মানে এই হচ্ছে আমি মানে কাজের দিনেও যা করি, কাজের যদি ওয়ার্ক প্লেসে যেতে হয় না তখনও বা আমি কি করি সেটাই আর কি আমি দেখালাম আজকের আমার এই ভিডিওতে। তো সবার কি অবস্থা, আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আর থ্যাংকস মেনি মেনি থ্যাংকস অল অফ ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। তো সবসময় আমি বলি সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড আমরাও সবার জন্য দোয়া করি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।